প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সার্বজনীন গেট বিষয়ের আমরা যে আলোচনা করছিলাম, সেই আলোচনার আজ আমাদের দ্বিতীয় সেশন। আজকের সেশনে আমরা জানব ন্যান্ড গেটকে কীভাবে এক্স অর গেট, এক্স নর গেট এবং নর গেট হিসাবে ব্যবহার করা যায়। অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমরা যে ইনপুট প্রদান করব, সেই একই ইনপুট যদি আমরা এক্স অর গেট, এক্স নর গেট এবং নর গেটে প্রদান করি, তাহলে সকল ক্ষেত্রে যদি আমাদের আউটপুট একই আসে, তাহলে আমরা বলতে পারবো যে ন্যান্ড গেট এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট এবং নর গেটের পরিবর্তে ব্যবহার করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রমাণটি করার জন্য আমাদেরকে কিছু সূত্র ব্যবহার করতে হবে। আমরা প্রথমেই আমাদের হোয়াইট বোর্ডে আমরা সেই সূত্রগুলো লিখে নিই। আমরা জানি যে এ প্লাস এ সমান এ, আবার এ ডাবল নট সমানও এ। তোমরা জানো এই সূত্র দুটি হলো মৌলিক সূত্র। এরপরে আমাদেরকে ডি মর্গানের সূত্র ব্যবহার করতে হবে। ডি মর্গানের সূত্র কেন ব্যবহার করতে হবে? ডি মর্গান অ্যান্ড গেটের সাথে অর গেটের একটি সম্পর্ক তৈরি করেছেন। তো আমরা আমাদের যে লজিক গেটগুলো আছে, এই গেটগুলো কোনো গেট যৌক্তিক অর বা অর গেট দিয়ে তৈরি করা, আবার কিছু কিছু গেট আছে যে গেটগুলো অ্যান্ড গেটের বা গুণনের কাজ করে। তো এই গুণনের কাজ বা যোগের কাজ বা যৌক্তিক যোগ বা যৌক্তিক গুণনের কাজ বা ওয়ারের কাজ এবং অ্যান্ডের কাজ, এই ওয়ারকে কিভাবে আমরা অ্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি, আবার অ্যান্ডকে কিভাবে আমরা ওয়ার হিসাবে ব্যবহার করতে পারি, সেই সুযোগটা আমাদের তৈরি করে দেয় ডি মর্গান। তো ডি মর্গানের প্রথম সূত্রটি আমরা যেহেতু ব্যবহার করব, আমরা সেটি এখানে লিখলাম। এ প্লাস বি নট সমান এ নট ইন্টু বি নট। এখন আমরা প্রথমেই এক্স অর গেটকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে কি না সেটা দেখে আসি। এক্স অর গেট আমরা জানি যে যদি এক্স অর গেটে আমরা দুইটি ইনপুট এ এবং বি প্রদান করি, তাহলে আমাদের আউটপুটটি আসে এ এক্সক্লুসিভ বি। এই এ এক্সক্লুসিভ বিকে আমরা একটি সরল সমীকরণের মাধ্যমে লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট। এখন আমরা কিন্তু ন্যান্ড গেট দিয়ে এই ইনপুট এ এবং বি প্রদান করলে এই ধরনের আউটপুট সরাসরি পাবো না। তাহলে আমাদেরকে একটি বিশেষ কৌশল অবলম্বন করে, যেখানে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব এবং এই আউটপুটটাকে এমন একটা অবস্থায় উপস্থাপন করব বা উপনীত করব, যেটা আসলে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব হবে। তো আমরা সেটা দেখি আমরা কিভাবে করি। আমরা এ নট বি প্লাস এ বি নট লিখলাম এবং উপরে আমরা দুইটি বার দিলাম। তো আমরা এখানে খেয়াল করো, আমরা এখানে এ ডাবল নট সমান এ, তাহলে এখানে এই সমীকরণটির উপরে আমাদের ডবল নট দেওয়ার কারণে কিন্তু আমাদের সমীকরণটির মানের কোনো পরিবর্তন হয়নি। এখন এখান থেকে একটি বার আমরা ব্যবহার করব এবং এইটিকে আমরা এ ধরলাম এবং এইটিকে আমরা বি ধরলাম। তাহলে কি দাঁড়ালো? এ প্লাস বি নট, এ প্লাস বি নট
সমান কি এ নট ইন্টু বি নট। তো এখানে দেখো এ সমান তো আমাদের কি আছে, এ নট বি আছে, তো আমরা সেটাই লিখব এ নট বি। এবং এই যে সূত্রের নটটি আছে, এই যে নটটি, এই নটটি আমরা এখানে বসাবো। এই প্লাসটি কিন্তু এখানে ইনটু হয়ে গিয়েছিল, এজন্য এই প্লাসটিকে আমরা এখানে ইনটু দেব। এবং বি সমান আমাদের কি এ বি নট এবং সূত্রের নট। এবং এই যে এখানে এই দুইটি বারের আরও একটি বার আমাদের অবশিষ্ট ছিল, এই বারটিও সরাসরি আমরা এখানে বসাবো। তাহলে কিন্তু আমরা এখন এইটি ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। তো আমরা দেখি ন্যান্ড গেটের মাধ্যমে আমরা কিভাবে কি কৌশলে বাস্তবায়ন করি। আমরা দুটি ইনপুট নিলাম, একটি এ লাইন হলো আরেকটি হলো বি লাইন। এখন আমরা একটি ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রথমেই এটাকে ইনপুট করলাম, আমরা পাইলাম কি এ নট। এই এ নট যে আউটপুটটা, এই আউটপুটটাকে আবার একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে আমরা চালনা করলাম এবং সরাসরি আমরা বিটাকে এই ন্যান্ড গেটের মধ্য দিয়ে ইনপুট হিসাবে ব্যবহার করলাম। তাহলে আমাদের আউটপুটটি কি আসলো, এখানে আমাদের এ নট আর এখানে আছে বি, এবং এই নটটির কারণে এখানে একটি নট বসলো। আবার আমরা এখন এইটার ক্ষেত্রে কি করব, এখানেও একটি আমরা ন্যান্ড গেট ব্যবহার করব এবং এই ন্যান্ড গেটের ভিতর দিয়ে আমরা বি ইনপুট করব। আমাদের আউটপুট আসবে কি বি নট। এই বি নট আউটপুটটাকে আবার আমরা আরেকটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করব এবং সরাসরি এটাকেও আমরা এই ন্যান্ড গেটের মধ্য দিয়ে চালনা করব। তাহলে আমাদের আউটপুটটি আসে কি, এখানে যাচ্ছে এ আর এখানে বি নট, এবং এই নটটির কারণে এখানে আরেকটি নট। এখন এই যে আউটপুট দুইটি, অর্থাৎ এই গেটের আউটপুট এবং এই ন্যান্ড গেটের আউটপুট, এই আউটপুট দুটিকে আমরা আরও একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে ইনপুট হিসাবে চালনা করলাম। তাহলে আমাদের আউটপুটটি আসলো কি, আমাদের এ নট বি হোল নট, এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট, এ বি নট হোল নট, এবং এইটি নটের কারণে আমরা একটি নট দিলাম। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যে আউটপুটটি এসেছিল এবং এখানেও আমাদের যে আউটপুটটি আসলো, সেই আউটপুটটি কিন্তু দুটোই একই আউটপুট, অর্থাৎ দুটো আউটপুটই আমাদের সমান। কিন্তু এখানে আমরা যে গেটগুলো ব্যবহার করেছি সবগুলোই আমাদের ন্যান্ড গেট। পার্থক্য শুধু এটা যে এক্স ওয়ার গেট একটি মাত্র গেট ব্যবহার করে আমরা যে আউটপুটটি পেয়েছিলাম, সেই আউটপুটটি পাওয়ার জন্য ন্যান্ড গেটের মাধ্যমে যদি আমরা করি তাহলে আমাদেরকে এখানে 5টা গেট ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু আমাদের আউটপুট দুটি সমান হয়েছে উভয় ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি যে এক্স ওয়ার গেটের পরিবর্তে আমরা ন্যান্ড গেট ব্যবহার করতে পারি। এখন আমরা যাই যে এক্সক্লুসিভ নর গেটের কাজ কি আমরা ন্যান্ড গেট দিয়ে করতে পারবো, সেটি আমরা দেখি। আমরা জানি যে এক্সক্লুসিভ নর গেটে যদি আমরা দুটি ইনপুট এ এবং বি দিই তাহলে আমাদের আউটপুট আসে এ এক্সক্লুসিভ বি নট। এটিকে যদি আমরা সরল সমীকরণে প্রকাশ করি সেটি হয় এ বি প্লাস এ নট বি নট। এটি তোমাদের আগেই জানা আছে। এখন এটিও কিন্তু আমরা সরাসরি ন্যান্ড গেট থেকে পেতে পারি না, তাহলে এখানেও আমাদেরকে কিছু কৌশল ব্যবহার করতে হবে। সেই কৌশলগুলো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে বাস্তবায়ন করব। তো আমরা কিভাবে করি দেখি। এ বি প্লাস এ নট বি নট, আমরা উপরে দুইটি বার দিলাম। এই যে এ ডাবল বার সমান এ, অর্থাৎ এই দুইটি বার দেওয়ার কারণে আমাদের মানের কোনো পরিবর্তন ঘটেনি। এখন এখান থেকে আমরা এই নটটি ব্যবহার করব, আর এটিকে আমরা এ ধরব, এটিকে আমরা বি ধরব। তাহলে এ
প্লাস বি নট, এ প্লাস বি নট সমান কি এ নট ইন্টু বি নট। কিন্তু এখানে এ সমান আমাদের কি আছে এ বি, সেজন্য আমরা লিখব কি এর পরিবর্তে এ বি, এবং এটি হলো আমাদের সূত্রের এই যে নটটি সূত্রের নট, এই প্লাসটি আমাদের এখানে ইন্টু হয়ে যাবে, আর বি সমান আমরা এখানে দেখছি কি আছে এ নট বি নট আছে, এবং এটি হলো আমাদের সূত্রের নট। এবং খেয়াল করো এই যে এখানে দুইটি বার ছিল, একটি বার আমরা ব্যবহার করেছিলাম, তাহলে আরও একটি বার আমাদের এখানে রয়ে গেছে, এই বারটি আমরা সরাসরি এখানে বসিয়ে দেব। এখন কিন্তু ন্যান্ড গেটের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারবো। তো আমরা সেটা কিভাবে করি দেখি। আমরা দুইটা ইনপুট নিলাম, একটি ইনপুট হলো এ, আরেকটি হবে আমাদের বি। প্রথম একটি ন্যান্ড গেটের ভিতর দিয়ে আমরা এ এবং বিকে চালনা করি, তাহলে আমরা আউটপুট পেলাম কি এ বি নট। এখন দ্বিতীয় আরেকটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে আমরা এটাকে চালনা করি, আমরা এখানে পাচ্ছি এ নট, এবং আরেকটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে আমরা বিকে চালনা করি, আমরা আউটপুট পাচ্ছি কি বি নট। এই দুইটি আউটপুটকে আমরা আরও একটি ন্যান্ড গেটের ইনপুট হিসাবে ব্যবহার করি, তাহলে আমাদের আউটপুট আসে কি এ নট ইন্টু বি নট হোল নট। এখানে এ নট যাচ্ছে, এখানে বি নট যাচ্ছে, এবং এই ন্যান্ড গেটের ভিতর দিয়ে যাওয়ার কারণে এই নটটির কারণে হোল নট হলো। এখন এই ন্যান্ড গেট থেকে প্রাপ্ত আউটপুট এবং এই ন্যান্ড গেট থেকে প্রাপ্ত আউটপুটকে আরেকটি ন্যান্ড গেটের ইনপুট হিসাবে ব্যবহার করছি আমরা, তাহলে আমাদের আউটপুট আসবে কি এখানে যাচ্ছে কি এ নট বি, এ বি নট ইন্টু এখানে কি আছে এ নট ইন্টু বি নট হোল নট, এ নট ইন্টু বি নট হোল নট, এবং এই যে একটি নট আছে এই নটটি আমাদের সরাসরি এখানে বসে যাবে। এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যে আউটপুটটি আমরা সরলীকরণ করার পরে পেয়েছিলাম সেই একই আউটপুট কিন্তু আমরা ন্যান্ড গেট ব্যবহার করেও পেয়েছি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আমরা এক্সক্লুসিভ নর গেটের পরিবর্তে ন্যান্ড গেট ব্যবহার করতে পারি এবং আমরা একই ধরনের ফলাফল পেতে পারি। আমাদের এখানে একটি এক্সক্লুসিভ অর গেটের আউটপুট পাওয়ার জন্য 5টি ন্যান্ড গেট এভাবে ব্যবহার করতে হবে। এখন আমাদের বাকি থাকে কোনটি? নর গেট। আমরা কি নর গেটের কাজ ন্যান্ড গেট দিয়ে করতে পারবো? নর গেট নিজেই একটা সার্বজনীন গেট, ন্যান্ড গেটের মতো। আমরা এখন দেখি যে নর গেটের কাজ আমরা ন্যান্ড গেট দিয়ে করতে পারি কি না। নর গেটে যদি আমরা দুইটি ইনপুট এ এবং বি প্রদান করি তাহলে আমাদের আউটপুট আসে কি এ প্লাস বি নট। এখন এটিও আমরা সরাসরি ন্যান্ড গেটের মাধ্যমে পাবো না, এটিকেও একটি কৌশল অবলম্বন করে আমাদেরকে পূর্বের মতো একটি অবস্থায় নিয়ে যেতে হবে। তো আমরা এখানে কোন কৌশল অবলম্বন করব সেটি দেখি। আমরা এটা লিখলাম এ প্লাস বি নট প্লাস এ প্লাস বি নট, অর্থাৎ এই একই আউটপুট অর্থাৎ একই আমরা যে মানটি নিয়েছি এই মানটি আমরা দুইবার নিলাম, অর্থাৎ এ প্লাস এ সমান এ। আমাদের সূত্রে আছে এ প্লাস এ সমান এ, সুতরাং এটিও কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন ঘটায় নেই। এখন আমরা এই এ প্লাস বি নট প্লাস এ নট এ প্লাস বি নট এর উপরে আমরা দুইটি বার ব্যবহার করলাম। প্রথমটির ক্ষেত্রে এ প্লাস বি নট, এ প্লাস বি নট সমান কি আমরা জানি এ নট ইন্টু বি নট। তো আমরা এখানে লিখলাম
এ নট ইন্টু বি নট। তারপরে এই প্লাসটি থাকলো আমাদের, আর এখানেও আমাদের এ নট ইন্টু বি নট। আমাদের উপরে যে দুইটি বার দিয়েছিলাম, দুইটি বার আমাদের এখনও থাকলো। এখন আমরা এই একটি বার ব্যবহার করব। এই যে বারটি ব্যবহার করে এখানে যে দুইটি বার নিয়েছিলাম, একটি বার ব্যবহার করব। আর এইটাকে আমরা এ ধরলাম, আর এইটাকে আমরা যদি বি ধরি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এ প্লাস বি নট একটি বার, অর্থাৎ এ প্লাস বি নট সমান কি এ নট ইন্টু বি নট। তো এখানে এ নট মানে এ সমান তো এখানে এ নট ইন্টু বি নট, তাহলে এ নট ইন্টু বি নট, এটি হলো আমাদের সূত্রের নট। আর এই প্লাসটি তখন আমাদের ইনটু হয়ে যাচ্ছে, এই যে ইনটু আছে এই জন্য আমাদের এটি ইনটু হলো। এরপরে আমরা এখানে কি করলাম, এ নট বি নট সূত্রের নট, এবং এখানে যে একটি বার আমাদের অবশিষ্ট ছিল, এই বারটিও আমরা এখানে বসিয়ে দিলাম। এখন কিন্তু আমরা এটি ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো। আমরা দেখি কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। আমরা এখানে দুইটি ইনপুট নিলাম, একটি ইনপুট এ এবং একটি ইনপুট বি। এখন একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে আমরা এটাকে ইনপুট করলাম, আমরা পেলাম কি এ নট। আরেকটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে আমরা বিটাকে ইনপুট করলাম, আমরা আউটপুট পেলাম কি বি নট। এখন এই যে আউটপুট দুইটি এ নট এবং বি নট, এই দুইটি আউটপুটকে আমরা আরও একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে যদি চালনা করি, তাহলে আমাদের আউটপুট আসে কি এ নট ইন্টু বি নট হোল নট। এখন এটি কিন্তু আমাদের এখনও মেলেনি এর সাথে, তাহলে আমাদের কি করতে হবে, এই আউটপুটটিকে আরও একটি ন্যান্ড গেটের ইনপুট হিসাবে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ওই আউটপুটের সাথে মিলে যাবে। ন্যান্ড গেটে আমরা এই একই আউটপুট ইনপুট হিসেবে দুইবার দিলাম, তাহলে আমাদের কি আসলো, আমরা এই একটি আউটপুট ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে এ নট ইন্টু বি নট, এবং ইন্টু আবার সেই আরেকটি ইনপুট একই ইনপুট, অর্থাৎ এ নট ইন্টু বি নট হোল নট, এবং এই যে নটটি আছে এর জন্য আমাদের আরেকটি নট উপরে স্থাপন করতে হলো। অর্থাৎ এখন দেখো এই আউটপুটটির সাথে আমাদের এই আউটপুটটি কিন্তু হুবহু মিলে গেছে। তার মানে আমরা যদি নর গেটের কাজ ন্যান্ড গেটের মাধ্যমে করতে যাই, তাহলে আমাদের চারটি ন্যান্ড গেট এইভাবে স্থাপন করতে হবে, তাহলে সহজেই আমরা একটি ন্যান্ড গেটের মাধ্যমে আমরা নর গেটের কাজ বাস্তবায়ন করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে প্রথম সেশন ছিল, প্রথম সেশনে আমরা দেখেছিলাম যে নর গেট দিয়ে আমরা কিন্তু মৌলিক যে ওয়ার গেট, অ্যান্ড গেট এবং নট গেট ছিল সেগুলো কিন্তু বাস্তবায়ন করে দেখেছিলাম। আর আজ আমরা দেখলাম যে ন্যান্ড গেট দিয়ে আমরা এক্স ওয়ার গেট, এক্স নর গেট এবং নর গেট বাস্তবায়ন করলাম। যেহেতু প্রথম সেশনে আমরা ন্যান্ড গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করেছিলাম, আর আজ আমরা দেখলাম ন্যান্ড গেট দিয়ে বাকি যে তিনটে যৌগিক গেট ছিল সে তিনটিও করা সম্ভব। সুতরাং আমরা বলতে পারি ন্যান্ড গেট হলো একটি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, অর্থাৎ ন্যান্ড গেট যে কোনো গেটের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো ইলেকট্রনিক্স সার্কিটগুলো তৈরি করার ক্ষেত্রে সার্কিটের মূল্য এবং জটিলতা নির্ভর করে দুটি কারণের উপরে। যদি সার্কিটটিতে অতিরিক্ত গেট ব্যবহার করা হয়, অর্থাৎ অধিক সংখ্যক গেট ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সার্কিটটিতে জটিলতা সৃষ্টি হবে। আর যদি ওই সার্কিটে অধিক সংখ্যক ইনপুট প্রদান করার ব্যবস্থা রাখা হয়, তাহলে কিন্তু সার্কিটটির মূল্য বৃদ্ধি পাবে। সুতরাং সার্কিট তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়গুলো যথাযথভাবে খেয়াল রাখতে হবে। তো আশা করি
তোমরা বিষয়টি জানতে পেরেছো। এখন তোমরা এই আমরা যেটা শিখলাম জানলাম এইটা তোমরা বাসায় তোমাদের খাতায় আবার ঠিক এভাবে নতুন করে লিখবে। কয়েকবার লিখলেই দেখবে বিষয়টি তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে গেছে। তো আজ আমাদের আলোচ্য বিষয় এতটুকুই ছিল। পরবর্তী সেশনে অর্থাৎ তৃতীয় সেশনে সার্বজনীন গেটের যে তৃতীয় সেশনে আমরা আলোচনা করব, সেখানে আমরা আলোচনা করব যে নর গেট দিয়ে যে অন্য তিনটি যৌগিক গেট আছে এই যৌগিক গেটগুলো বাস্তবায়ন করা যায় কি না। আশা করি তোমরা সেই ক্লাসেও উপস্থিত থাকবে। তো আজ এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।